হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 6-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। তোমাদের এবারে পরীক্ষার জন্য 2026 সালে দ্বিতীয় পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এবং এগুলি পড়ার চেষ্টা করো, কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ঘুরে ফিরে পরীক্ষা আসবে। দেখে নেব আমরা এখানে কি বলেছে। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 6, এখানে কিন্তু আমরা ক্লাস 6-এর কথা বলছি। সাবজেক্ট ইংলিশ। তোমাদের সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট, আর তোমরা সকলেই জানো এবারে তোমাদের পরীক্ষা হবে কিন্তু 50-এর মধ্যে। প্রথমে একটা সিন দেওয়া আছে, বলেছে 1 নম্বরে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এই প্যাসেজটা তোমাদের পড়তে হবে। ডে ওয়েন্ট বাই ওয়ান মর্নিং দ্য কিং কেম ইনটু অ্যালিসের রুম। ঠিক আছে, এই প্যাসেজটা কিন্তু তোমাদের বইও আছে, এটা কিন্তু তোমরা ভালোভাবে পড়বে এবং এটা পড়ার পর যে প্রশ্নগুলি আমরা আলোচনা করব বা যে প্রশ্নগুলি এটা প্যাসেজের পরিপ্রেক্ষিতে দিয়েছে সেই প্রশ্নগুলি আমরা দেখব। তোমরা পুরো প্যাসেজটি দেখে নাও এবং আমরা দেখব প্রশ্ন কী কী আছে। দেখে নাও, এখানে পুরো প্যাসেজটি রয়েছে এবং আমরা আস্তে আস্তে প্রশ্নের দিকে যাব। প্রশ্ন এ নম্বরে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রথম প্রশ্ন বলেছে হোয়েন ডিড দ্য কিং কাম ইনটু অ্যালিসিয়াস রুম। প্রথম লাইনটাতে দেখলাম আমরা উত্তরটা দেওয়া আছে, তোমরা এগুলো বের করতে পারবে। ঠিক আছে। 2 নম্বর হাউ ডিড দ্য কিং সিট ডাউন ইন অ্যালিসিয়ার রুম। 3 নম্বর ওয়াই ডিড দ্য কিং সিট মেজারেবলি। পরে যে প্রশ্নটি আছে বি নম্বরে যেটা আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট গিভেন বক্স। 1 নম্বর আছে ওয়ান মর্নিং দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম, দ্য কিং বেকেম মানিলেস। 3 নম্বর অ্যালিসিয়া পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট। 4 নম্বর হচ্ছে ওয়ান ডে দ্য কিং কেম টু হিজ ডটার উইথ ফুল অফ হোপ অ্যান্ড এনার্জি। ট্রু ফলস এখানে লিখতে হবে, যেটা সত্যি সেটা তোমাদের ট্রু লিখতে হবে এবং যেটা মিথ্যা সেটা তোমাদের কিন্তু ফলস লিখতে হবে। প্রশ্নগুলো তোমরা প্যাসেজটা থেকে দেখে নেবে। আমরা যে উত্তরগুলো এখানে বলবো, আমরা শুধু যে গ্রামারের যে প্রশ্নগুলো রয়েছে সেই উত্তরগুলো কিন্তু আমরা বলে দেবো। ঠিক আছে। সি নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। উপরে যে পড়াটা তোমরা দেখলে সেখান থেকে কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে। দ্য কিং ওয়াজ সিকিং, এটা তোমাদের লিখতে হবে। দ্য কিং স্যাট ডাউন, এটা তোমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে প্যাসেজটা থেকেই। ঠিক আছে। আমি আবারও বলছি, আমরা কিন্তু গ্রামারের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব, উত্তরগুলো, এবং এই প্যাসেজের যে প্রশ্ন উত্তর রয়েছে তোমরা কিন্তু প্যাসেজটা দেখলেই বুঝতে পারবে। এবার একটা আনসিন দিয়েছে, 2 নম্বরে বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। আবার একটা দিয়েছে আনসিন, ইট ওয়াজ এ ডার্ক নাইট, এ ব্লাইন্ড ম্যান ওয়াজ গোয়িং অন এ রোড। এখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে এবং প্রথম যে প্রশ্নটা বলেছে এই আনসিনটা থেকে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম অফ দ্য অ্যাবভ টেক্সট। 1 নম্বরে দ্য ব্লাইন্ড ম্যান ওয়াজ গোয়িং উইথ। ঠিক আছে, এটা তোমরা কিন্তু টেক্সট থেকে লিখবে। 2 নম্বর দ্য ল্যাম্প ওয়াজ দেয়ার ফর দোজ, এটাও কিন্তু দেখবে। 3 নম্বরে দ্য টু ম্যান লেফট। ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন কি আছে। প্যাসেজের যে প্রশ্ন বিয়ের দেখবো আমরা। এবার ওই প্যাসেজটা থেকে কিন্তু আবার প্রশ্ন দিয়েছে ট্রু ফলস, সেম প্রশ্ন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন গিভেন বক্স। এখানে 2 নম্বর আছে। অ্যান দ্য ব্লাইন্ড ম্যান হ্যাড এ টর্চ লাইট ইন হিজ হ্যান্ড। 2 নম্বর দ্য টু মেন ফেল পিটি ফর দ্য ব্লাইন্ড ম্যান। এটা তোমরা প্যাসেজটা থেকে কিন্তু দেখে নেবে। সিনেমার ফাইন্ড দ্য আওয়ার অ্যান্টোনমি অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজটা থেকে কিন্তু এই যে ক্যারিট বা কেয়ারফুল, যে এই দুটো শব্দের যে বিপরীত শব্দ সেটা কিন্তু তোমাদের প্যাসেজটা থেকে দেখতে হবে। এবার আমরা গ্রামারের যে প্রশ্নগুলি রয়েছে এবং গ্রামের প্রশ্নগুলি উত্তরগুলি আমরা আলোচনা করব। দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এ অর অ্যান। আর্টিকেল বসাতে হবে, এ অর অ্যান বসাতে হবে এবং এখানে 4 নম্বর আছে। প্রথম যে প্রশ্নটা আছে, লাস্ট উইক আই স ড্যাশ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। এখানে যেটা সঠিক উত্তর হবে এখানে কিন্তু এ হবে। 2 নম্বর দেয়ার ইজ এ ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, এটাও কিন্তু এ হবে। 3 নম্বর ব্রুটুস ইজ ড্যাশ অনারেবল ম্যান, এখানে কিন্তু অ্যান বসবে। ঠিক আছে। 4 নম্বর শি অ্যারাইভড ড্যাশ আওয়ার লেট, এখানে কিন্তু অ্যান হবে। পরে 4 প্রশ্নটা আমরা দেখব। ইউজিং দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্ব। অ্যাডভার্বগুলো আমাদের বসাতে হবে। 1 নম্বরে দ্য বুক ইজ ড্যাশ রিটেন ম্যানার, এটা কিন্তু ওয়েল হবে, WELL প্রথমটা। 2 নম্বর আই ক্যানট ফাইন্ড মাই পে ডগ ড্যাশ, ব্র্যাকেটে কিন্তু প্লেস তা দেওয়া আছে, অ্যাডভার্ব প্লেস দেওয়া আছে।
এটা কিন্তু হেয়ার হবে HERE। 3 নম্বর ইউ শ্যালস ড্যাশ সি এ ফিল্ম, এটা টাইমের কথা বলেছে, এটা কিন্তু সুন হবে SOON সুন। আর 4 নম্বর দ্য সোলজার ফরগেট ড্যাশ, এটা কিন্তু ম্যানার হবে, এটা হচ্ছে ব্রেভলি হবে উত্তরটা BRAVELY, এটা কিন্তু উত্তরটা হবে ব্রেভলি। ঠিক আছে, এখানে কিন্তু হেল্প বক্সগুলো দেওয়া আছে এখানে, সেখান থেকে কিন্তু তোমরা এখানে 4 নম্বর আছে, দেখে নিতে পারবে। এবার আমরা 5 প্রশ্ন দেখব এবং উত্তর। টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ গিভেন ভার্ব ইন ব্র্যাকেট, ভার্বগুলো আমাদের লিখতে হবে এবং টিক দিতে বলেছে। নো নিউজ ড্যাশ গুড নিউজ, নো নিউজ যেটা আছে সেটা হচ্ছে ইজ গুড নিউজ হবে, ইজ হবে সঠিক উত্তর এখানে। 2 নম্বর ইচ অফ দ্য চিলড্রেন ড্যাশ অ্যারাইভ, এখানে কিন্তু সঠিক উত্তর হবে হ্যাজ। 3 নম্বর দ্য মাদার অ্যান্ড দ্য চাইল্ড ড্যাশ গোয়িং টু দ্য মার্কেট, এখানে কিন্তু ইজ হবে। 4 নম্বর ঈশা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার ড্যাশ টকিং পার্ট দ্য স্কুল স্পোর্ট, ঠিক আছে, এখানেও কিন্তু সঠিক উত্তর ইজ হবে। এবার 6 প্রশ্নের দিকে দেখব। 6 প্রশ্ন কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দেয়ার অ্যান্টোনমি, মানে বিপরীত শব্দ। আই হেল্প এ পুয়ার গার্ল ইয়েস্টারডে, পুয়ারটা মানে হচ্ছে গরিব এবং রিচ মানে হচ্ছে ধনী, রিচ বানাটা আমরা লিখবো এখানে RICH, রিচ, রিচ বানাটা লিখবো। তারপরে হি কেম সুনার দ্যান এক্সপেক্টেড, সুনারটা যেটা আছে সেটা হচ্ছে লেটার হবে, এখানে আমরা বানানটা লিখবো সুনারটা LATER, লেটার, দেরিতে। তারপরে আই স এ লিটিল প্ল্যান্ট বাই দ্য রোড সাইড, এখানে যেটা আছে লিটিল, লিটিলটা এখানে আমরা যদি অ্যান্টোনমি করি তাহলে এখানে কি হবে, বিগ হবে, BIG, বিগ হবে। 4 নম্বর শি রিড দ্য কনক্লুশন অফ দ্য নভেল, এবার কনক্লুশনটাকে যদি আমরা করি তাহলে এটা হবে কিন্তু ইন্ট্রোডাকশন, INTRO, ইন্ট্রো, DUC, ডাক, TION, ইন্ট্রোডাকশন। ঠিক আছে, এবার আমরা 7 প্রশ্নগুলো দেখব। 7 বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স আর অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, কোনটা অ্যাসার্টিভ এবং কোনটা ইন্টারোগেটিভ আমাদের লিখতে বলেছে। হোয়ার ডু ইউ লিভ, এটা কিন্তু ইন্টারোগেটিভ, এখানে কিন্তু তোমরা এই সেন্টেন্সটা লিখে ইন্টারোগেটিভ বানানটা এখানে লিখে দিবে। 2 নম্বর নোবডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কিন্তু এখানে লিখে দেবে। 8 নম্বর মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর উইথ দ্য ফলোইং ওয়ার্ড, এবার দেখো স্টার্টেড দিয়ে তোমাদের একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলেছে, মনুমেন্ট দিয়ে, ব্রেভ দিয়ে এবং প্রেজেন্ট দিয়ে। দেখে নেব আমরা এই শব্দগুলো দিয়ে কি কি সেন্টেন্স আমরা তৈরি করি। স্টার্টেড, দ্য ক্লাস স্টার্টেড অ্যাট 10 o'clock in the morning, মনুমেন্ট দিয়ে সেন্টেন্স, দ্য তাজমহল ইজ এ ফেমাস মনুমেন্ট ইন ইন্ডিয়া, ব্রেভ দিয়ে সেন্টেন্স, দ্য ব্রেভ সোলজার সেভড ম্যানি লিভস ডিউরিং দ্য ফ্লাড। ঠিক আছে, 4 নম্বর প্রেজেন্ট দিয়ে, আই উইল প্রেজেন্ট মাই প্রজেক্ট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস টুমোরো। ঠিক আছে, তোমরা তোমাদের মতো লিখে নেবে বা এগুলো কিন্তু লিখবে। ঠিক আছে, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। এবার আমরা লাস্ট প্রশ্নের দিকে যাব এবং লাস্ট প্রশ্নটা এটা একটা রাইটিং আছে, রাইটিংটা দেখে নাও এবং এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড অন 2 অফ ইউর উইশেস দ্যাট ইউ ওয়ান্ট টু বি ফুলফিলড, এটা কিন্তু তোমাদের বইয়ে আছে হুবহু, এখানে 6 নম্বর আছে, এটা কিন্তু অবশ্যই ভালো করে কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে, অবশ্যই এটা ভালো করে পড়বে, তাহলে আমাদের কিন্তু ক্লাস 6-এর যে ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সেটা আমরা আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই, ভালো থেকো।